বাইল বন্ধু হল আজিউন ছোটবেলায় মাদ্রাসাত ন পড়ি মাদ্রাসাত ন পড়ানোর কারণে আর এলম ন শিখি যেই তাল্লাই আরে আন্দা ফাইয়ারে ফেট ফুজক মুলইলে জেন ফারেন বুঝাই যার গই হ্যাঁ সুন্দর করে টানি টুনি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মদিনে মে মুস্তাফা কে घर मेरा मज़ार होता वे खाक पाक होते मैं खाक सार होता बलगल उला बिकमालिही आइन फारिज ना आइन फारिज ना शत शत काफेर ছিলো নবী ছিলেন একজনা আর সবাই বলে মারো পাথর বাধা কেহ দিল না বালাগাল উলা বিকামালিহি আইন ভারিচ্ছে না আইন টাইতাম না জানিচ্ছে না জানিছ মগর খুদার কসম মেড ইন আউট অফ মদিনা যেই চাল্লাই নফরি 2 নম্বর যেই চাল্লাই নফরি এক নম্বর কোন শুনিবে না দরুদ মেড ইন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা মৌলভী সাহেব বলতুন বাংলা উচ্চারণ লেখিয়া রে মুখস্থ করি লগই আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান উত্তম বাইরে আল্লাহর হাবিব ফরমাতে আল্লাহু আকবার শুক্রবার দিন যদি দরুদ শরীফে 80 বার পড়ো আল্লাহ পাক তোমার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন মহব্বতের ফাউন্ডেশনের উপর গোটা পৃথিবীটা চলতেছে মহব্বতের ফাউন্ডেশনের উপর আমরা তো মনে করি শুধু মানুষ মানুষকে মহব্বত করে আসলে না অন্য অন্য প্রাণী পশু পাখিও একে অপরকে মহব্বত করে এই মহব্বতের কারণে গরুর বাছুর গরুর পিছনে পিছনে দৌড়ায় মুরগির বাচ্চাগুলা মুরগির পিছনে পিছনে দৌড়ায় এই মহব্বতের কারণে মুরগি কোনো রকমের বিপদ দেখলে মাথার উপরে যদি চিল কাক দেখে বাচ্চার উপরে আক্রমণ করার আশঙ্কা করে তো বাচ্চাগুলাকে ডানার নিচে লুকাইয়া হেফাজত করে কিসের কারণে মহব্বতের কারণে শোল মাছ দেখছেন নি শোল মাছ শোল মাছে যে বাচ্চা দেয় পোনা এক চালানে কয়টা বাচ্চা দেয় শোল মাছে অনেকগুলা বাচ্চা দেয় না পোনা এই পোনাগুলারে শোল মাছে পুকুরের কিনারে কিনারে লইয়া চড়ায় যদি পুকুরের পাড়ে বেজি দেখে আক্রমণ করতে পারে পোনার উপর তো লেজ দিয়া শোল মাছে পানির মধ্যে একটা টুপ করে বাড়ি মারে ওই বাড়ির সাথে সাথে শোল মাছও পানির তলায় পোনাগুলাও পানির তলায় কিসের কারণে মহব্বতের কারণে একটা কুকুরে 7টা বাচ্চা দেয় কলামুড়ার ভিতর যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাগুলা নিজে নিজে কর্মক্ষম না হয় চলার শক্তি অর্জন না করে
কুকুরনি বাচ্চা এগুলাকে পাহারা দেয়। আপনি একটা বাচ্চা ধরতে যাইয়েন তো দেখবেন কুকুরনি আপনারে কামড়ায় কি করে, কিসের কারণে? হক জাহারা আজ মোহাব্বত আফরিদ, আজ মোহাব্বত জুমলা আলম সদফেদিদ। আপনাদের এলাকায় কবুতর আছে নি? কবুতর, মানুষে কবুতর পালে না? কবুতরে বাসার মধ্যে ডিম ফুটাইয়া বাচ্চা দেয়। যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাগুলা উড়ন্ত না হয়, নিজে নিজে আহার সংগ্রহকারী না হয়, তো কবুতরনি মা বাসার বাহিরে যাইয়া আহার সংগ্রহ করে, মুখের মধ্যে আহার লইয়া বাসায় ঢুকে, তো নিজের ঠোঁটটা বাচ্চার মুখের মধ্যে ঢুকাইয়া বাচ্চারে আহার করায়। কিসের কারণে? আমাদের মানুষের মধ্যে যেরকম স্বামী স্ত্রী আছে, স্বামী মারা গেলে স্ত্রী কান্দে, স্ত্রী মারা গেলে স্বামী কান্দে, কবুতরের ভিতরেও এটা আছে। কবুতরের মধ্যেও আমরা দেশে হারবা আর হারবি কয়, শুদ্ধ ভাষায় কয় ফায়রা আর ফায়রি। অনারা হিন্দি কি হয়তো হইন পারে, হ্যাঁ, নরফারি। তো ঠিক আছে, তো নর আর ফারি। নর মারা গেলে ফারি কান্দে, ফারি মারা গেলে নর কান্দে। এক জমিদার আছিল, জমিদারে দুইটা কবুতর ফেলত, এক জোড়া, নর আর ফারি। একদিন ঘটনাক্রমে জমিদারের স্ত্রী মারা গেছে। যেদিন জমিদারের স্ত্রী মারা গেছে ওই দিন আকস্মিক ও কবুতরের বাসার ভিতরে ফারি কবুতরটা মারা গেছে। তাহলে এদিকেও বৌমূল্য, ওইদিকেও বৌমূল্য, একদিকে জমিদারের বউ, আরেকদিকে নরের বউ। এখন রাত্রি যখন হইছে, জমিদার আল্লাহর রহমতে রাত্রে 10টায় যে ঘুমাইছে, সারা রাত নাক ডাকিয়া ডাকিয়া ঘুমাইছে। রাত্রে 4টা যখন বাজছে, জমিদারের ঘুম ভাঙছে। ঘুম ভাঙল যে কেমনে ভাঙল? অটোমেটিক ভাঙ্গে নাই, একটা আওয়াজের ধাক্কা ভাঙছে। আওয়াজটা কিসের? ওই কবুতরের বাসার থেকে একটা আওয়াজ আসতেছে, খুর 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 একটা আওয়াজ আসতেছে। এই আওয়াজের কারণে জমিদারের ঘুম ভাঙছে। আওয়াজটা কিসের? এখানে যদিও জমিদার সারা রাত ঘুমাইছে, কিন্তু নর কবুতরটা ফারি কবুতর মারা যাওয়ার কারণে স্ত্রীর মৃত্যুর বেদনায় সারা রাত ঘুমায় নাই, রাত জাগিয়া সারা রাত বিলাপ করছে। এই বিলাপের আওয়াজে রাত্রে 4টায় জমিদারের ঘুম ভাঙছে। এখন শোয়ার থেকে উঠি জমিদার অনুশোচনা করতেছে, হাই কি করলাম, আমারও তো স্ত্রী মারা গেছে, আমি তো ঘুম ত্যাগ করি স্ত্রীর শোকে বিলাপ করতে পারলাম না, কিন্তু একটা নির্বাক পাখি, একটা কবুতর, এই নর কবুতরটা তার স্ত্রী ফায়েরি কবুতরের বিরহ ব্যথায় সারা রাত জাগিয়া ঘুম না যাইয়া সারা রাত বিলাপ করল। তাহলে এই কবুতর আমার উপর বিজয়ী হইয়া গেল, আমি তো পরাজিত হইয়া গেলাম। আপনারা মনে করতেছেন আমি বানাই বানাই বলতেছি, কিতাবে আছে তো। ওয়ামিম্মা শাজানি আন্নানি কুনতু নাইমান উহাল্লিলু মিন ফারতিল কারাবিত তানাসসুমি
আন্নি আন্দাআত ওয়ারকা ফি গুসনি আইকিয়াতিন তুরাদ্দিদু মাবকাহা বিহুসনি তারান্নুমি ফালাউ ক্বাবলা মাবকাহা বাকাইতু সাবাবাতান বিসউদা শাফাইতুন নাফসা ক্বাবলা তানাদ্দুমি ওয়ালাকিন বাকাত ক্বাবলি ফাহাইয়াজা লিল বুকা বুকাহা ফাকুলতুল ফাযলু লিল মুতাকাদ্দিমি। আদি ইবনে রেকার 4টা শের, এর 2টা শের আল্লামা হারিরি রহমতুল্লাহ আলাইহি মাকামাতে হারিরির মধ্যে আনছেন, আর 2টা শের মাকামাতে হারিরির একটা হাসিয়া লিখছেন হযরত মাওলানা ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহ আলাইহি। এটাকে হাসিয়া ইদ্রিসিয়া বলে। এই হাসিয়া ইদ্রিসিয়ার মধ্যে বাকি 2টা শের মাওলানা ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করছে। আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো, শুধু মানুষ মানুষকে মহব্বত করে না, পশু পাখিরাও একে অপরকে কি করে? মহব্বত করে। কেন? আল্লাহ পাক এই মহব্বতের ধাতু দিয়েই সারা দুনিয়া এটাকে বানাইছে। এখন মানুষের মধ্যে আল্লাহ পাক মহব্বত নামের জিনিসটা দিলেন, ঠিক আছে, পশু পাখির মধ্যে দিলেন কেন? পশু পাখির মধ্যে দিছেন এই জন্য যে, হে দুনিয়ার মানুষ, তোমরা বুঝো আল্লাহু আকবার, তোমরা যেই মহব্বতের মধ্যে দুনিয়াতে এখন ডুবা আছো, এই মহব্বত হলো 2 নম্বর মহব্বত, ডুবলি মহব্বত, অস্থায়ী মহব্বত। আসল মহব্বত হলো আমি আল্লাহকে যে তোমরা মহব্বত করিবা, এটা হলো আসল মহব্বত, এটা হলো হাকিকি মহব্বত, এটা হলো চিরস্থায়ী মহব্বত। তা আমি আল্লাহর মহব্বত তোমরা শিখবা কোত্থেকে? এই তুমি ছাড়া আর যত কিছুর মধ্যে আমি মহব্বত দিছি, যত কিছুর মধ্যে তুমি মহব্বত দেখবা, সেখান থেকে আমি আল্লাহর মহব্বত শিখবা। ऐ मुर्गे सहर इश्क से परवाना बियामूज, ऐ मुर्गे सहर इश्क से परवाना बियामूज, कहाँ सोख तारा जान शुदा आवाज नयामत। दुनियार मानुष दुनियार मोहब्बते पड़ी আল্লাহ পাকের मोहब्बत भूले जाए, আল্লাহর मोहब्बत बुझे ना, দুনিয়ার মহব্বত বুঝে, বিবি বাচ্চার মহব্বত বুঝে, ছেলে মেয়ের মহব্বত বুঝে, জায়গা জমিনের মহব্বত বুঝে, পদের মহব্বত, ক্ষমতার মহব্বত বুঝে, কিন্তু আল্লাহর মহব্বত বুঝে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন ওই আল্লাহ ভুলা মানুষগুলাকে আল্লাহর মহব্বত শিক্ষা দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে কেন পাঠাইছেন? আল্লাহ ভুলা মানুষগুলাকে আল্লাহর মহব্বত শিক্ষা দেওয়ার জন্য। তো আমাদের নবীজি দুনিয়ার মানুষকে আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন না দেন নাই? সরাসরি যাদেরকে আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন উনাদের নাম সাহাবায়ে কেরাম, উনাদের নাম সাহাবায়ে কেরাম। আফসোসের সাথে বলতে হয়, বর্তমান দুনিয়ার মুসলমানের সন্তানেরা সাহাবা কাকে বলে সেটাও জানে না। অনেক মুসলমানের সন্তান আছে সাহাবা কাকে বলে সেটাও জানে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষগুলা 4 ভাগে বিভক্ত ছিল। 1 নম্বর, ওই সমস্ত মানুষ যারা নবীজিকে স্বচক্ষে দেখছেন এবং নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ি ঈমান আনছেন এবং সেই ঈমানের উপরে মৃত্যুবরণ করছেন, উনাদেরকে বলে সাহাবা। উনাদেরকে কি বলে? সাহাবা, সাহাবি, আসহাব এক কথা, শুধু বচন বেশ কম। আরেক প্রকারের মানুষ যারা নবীজিকে স্বচক্ষে দেখছেন কিন্তু নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ি ঈমান আনা ভাগ্যে জুটে নাই, এদেরকে বলে কাফের।
এদেরকে বলে কাফের। আরেক প্রকার ওই সমস্ত মানুষ যারা নবীজিকে স্বচক্ষে দেখছেন এবং নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ি ঈমানও আনছেন, তবে এই ঈমানটা মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারেন নাই, আবার কাফের হইয়া গেছে, ওই কুফরির হালতে মৃত্যুবরণ করছে, এই মানুষগুলাকে বলে মোরতাদ। আরেক প্রকার ওই সমস্ত মানুষ যারা নবীজিকে স্বচক্ষে দেখছে এবং নবীজির হাতে হাত দিয়া ঈমানও আনছে, কিন্তু এই ঈমান আনাটা তাদের বাহ্যিক রূপ, দিলের ভিতরে ঈমান ছিল না, এই মানুষগুলাকে বলে মুনাফিক। তাহলে নবীর যুগের মানুষ কয় ভাগে বিভক্ত হইল? 4 ভাগে বিভক্ত। বর্তমান যুগের মানুষও 4 ভাগে বিভক্ত। 1 নম্বর মুমিন, 2 নম্বর কাফের, 3 নম্বর মুরতাদ, 4 নম্বর মুনাফিক। কয় ভাগ? তো নবীজির যুগের মুমিন যিনারা ছিলেন 4 ভাগের প্রথম ভাগ, উনাদের নাম সাহাবা। উনাদের নাম কি? সাহাবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে সরাসরি আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছে। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, সর্বপ্রথম মক্কা শরীফের গলিয়ে গলিয়ে, তেমোহনী মোড়ে, চৌমোহনী মোড়ে গুরিয়া গুরিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া মক্কাবাসী মানুষকে কালিমার দাওয়াত দিতেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মক্কা শরীফের গলিয়ে গলিয়ে হাঁটি হাঁটি এই দাওয়াত দিতেন। তেমোয়ানি তেমোয়ানি রাস্তার মোড়ে, চৌমোহনী চৌমোহনী রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়ায় এই দাওয়াত দিতেন। কিন্তু দুর্ভাগ্যবশত এত দাওয়াত দিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষও কলমা পড়ে না, একটা মানুষও নবীর দাওয়াত গ্রহণ করে না। তো এক রাত্রে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের বিছানায় যাইয়া শুইছেন, শুইয়া চিন্তা করতেছেন ব্যাপারটা কি, এইভাবে দাওয়াত দিতেছি, কেউ তো আমার দাওয়াত গ্রহণ করে না, একটা মানুষও কালিমা পড়ে না, তাহলে বোঝা গেল এই উমুমি গাস্তের দ্বারাই হবে না, খুসুসি গাস্ত করতে হবে। উমুমি গাস্ত মানে সার্বজনীন দাওয়াত, আর খুসুসি গাস্ত হইল পার্সোনাল দাওয়াত। নবীজি চিন্তা করতেছেন, যখন আমি সার্বজনীনভাবে দাওয়াত দিতেছি কেউ গ্রহণ করতেছে না, তখন পার্সোনাল দাওয়াত দিতে হবে ব্যক্তিগতভাবে। এখন নবীজি চিন্তা করেন ব্যক্তিগতভাবে পার্সোনাল দাওয়াত প্রথম কাকে দেওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়ালের মধ্যে আসলো মক্কা শরীফের একটা সম্ভ্রান্ত পরিবার, আবু কুহাফার পরিবার। আবু কুহাফার ছেলে আবু বকর অত্যন্ত ভদ্রলোক, সম্ভ্রান্ত লোক। দেখি প্রথমে উনার কাছে যাইয়া একটু দাওয়াতটা দিয়া দেখি উনাকে কলমা পড়ানো যায় কিনা, ইমানদার বানানো যায় কিনা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে শুইয়া শুইয়া সিদ্ধান্ত করলেন যে আগামীকাল সকালে নবীজি আবু বকরের ঘরে যাবেন এবং আবু বকরের কাছে কালিমার দাওয়াতটা দিবেন যে আবু বকরকে ইমানদার বানানো যায় কিনা। ওদিকে মক্কা শরীফের কাফেরের সর্দাররা ওই দিন বিকেল বেলায় আবু বকরের ঘরে গেছেন। আবু বকরের ঘরে যাইয়া আবু বকরকে কয়, আবু বকর আপনি তো শুধু নিজের কাজে ব্যস্ত থাকেন, অন্য কোনো দিকে আর খবর রাখেন না। এই যে আমাদের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মুখের থেকে যতবার নবীজির নাম শুনবেন ততবার দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করা, এটা নবীজির মহব্বতের প্রমাণ, নবীজির মহব্বতের প্রমাণ। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দরুদ শরীফ না পড়ে, তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মধ্যে ঘাটতি আছে।
কি আছে? ঘাটতি আছে। মাঝখানে কথায় কথায় আসছে এই দরুদ শরীফের মাসালাটা বলি। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব মতে যেই কোনো উম্মতের জন্য জীবনে একবার কমপক্ষে নবীজির উপরে দরুদ শরীফ পড়া ফরজ, এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম নিজে উচ্চারণ করলে অথবা কারো মুখে উচ্চারণ করতে শুনলে সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পড়া ওয়াজিব। দরুদ শরীফ পড়া কি ওয়াজিব। নামাজের আখেরি বৈঠকে তাশাহুদের পরে দরুদ শরীফ পড়া সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা। যেই কোনো একটা বৈঠকে, যেই কোনো একটা মাহফিলে যদি বারবার নবীজির নাম আপনি উচ্চারণ করেন অথবা অন্য কেউ উচ্চারণ করতে শুনেন, সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পড়া প্রথমবার ওয়াজিব, বারবার পড়া মুস্তাহাব। বারবার পড়া কি মুস্তাহাব। তা আপনারা আমাকে বলতে পারেন, হুজুর আপনি তো বারবার নবীজির নাম নিবেন, আমরা বারবার দরুদ শরীফ না পড়লে তো গুনাহ হবে না, যেহেতু বারবার দরুদ শরীফ পড়া মুস্তাহাব। ভাই, এটা হইল আইনের চাপ, এটা হইল আইনের চাপ। আরেকটা আছে মহব্বতের চাপ। ফটিয়া মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, হজরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইকে একবার ডাকি বললেন, ও সুলতান, এই বছর হজে যাওয়ার জন্য তৈরি হও। তো হজরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাই বাড়িতে আসি আম্মা জানেরে বললেন, আমার তো একটু জমিন বিক্রি করতে হবে। আম্মা জান জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি প্রয়োজন হইল? নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাই বললেন, আমি হজে যাব। তো হুজুরের বিবি জিজ্ঞেস করলেন, অনারুর হজ ফরজ হয়ে না? নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাই জবাব দিলেন, আর মালেরুর হজ ফরজ নয়, মগর দিলেরুর ফরজ হয়ে। কথা বুঝছেন না? এক কেন হয়েছে আইনের চাপ, আর এক কেন হয়েছে মহব্বতের চাপ। ইঞ্জিনিয়ার সাহেব সিটাং যার শহরত যাইবার সময় ম্যাডামে হজে আল্লাহ একেন বেনারসি শাড়ি লই এসিও। এই সময়ের মধ্যে ম্যাডামর শোকেসের বুতর 25খান শাড়ি জমা আছে। আর একখানা বুঝি থাকলে এখন এই সময়ের মধ্যে ইঞ্জিনিয়ার সাহেব শহরত যদি ম্যাডামের লাই শাড়ি নেওয়া আনে, ম্যাডামে বাবর বাড়ির যাইয়ারে স্বামীর বিরুদ্ধে, ইঞ্জিনিয়ার সাহেবের বিরুদ্ধে নালিশ করিতে পারিব না। ইউনিয়ন পরিষদ যাইয়ারে চেয়ারম্যানের কাছে মামলা করিতে পারিব না। যার কাছে কইব প্রচার করিব তোমার তো শাড়ি খোয়ান আছে, তো কইব 25খান আছে, কইব তুই ফল না 25খান শাড়ি আছে, এর পরে আবার স্বামীর বিরুদ্ধে নালিশ করাও দেখি লাই হয় না নয়? আচ্ছা, ইঞ্জিনিয়ার সাহেব শহরত যাইয়ারে শত খামার ব্যস্ততার বুতর দিও নিউ মার্কেট গিয়ে এর তুন যাইয়ারে 10,000 টাকা দিয়ে বেনারসি শাড়ি কেন এমনি বুঝি থাকলে হন তো ইনকে আইনের চাপে আইনি না মহব্বতের চাপে আইনি? হ্যাঁ, কথা বুঝতে লাগবেন না? তাহলে বুঝা যায় যে একখান আইনের চাপ নি, আর একখান কিও চাপ, মহব্বতের চাপ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম মোবারক বারবার শুনিলে পয়লাবার দরুদ শরীফ পড়ন ওয়াজিব, বারবার দরুদ শরীফ পড়ন মুস্তাহাব। এই মুস্তাহাব ইবা অনর আইনের চাপের কথা হইয়ে যে মহব্বতের চাপ ন, মহব্বতের চাপ হইয়ে যে বারবার দরুদ শরীফ পড়ন ওয়াজিব। বারবার দরুদ শরীফ পড়ন কি ওয়াজিব, ইন মহব্বতের চাপ। আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরুদ শরীফ পর্যন্ত যে আইনের চাপে না মহব্বতের চাপে, তো মহব্বতের চাপে পড়লে বারবার ফরন ফুরিব। যতবার ফুনিবেন আর মুখত্তুন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম মুবারক ততবার দরুদ শরীফ পড়িবেন। মগর একখান হতা আর ফিশা হুজুর হজরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি সব সময় আমাদেরকে বলতেন, বাবারা মহব্বতে মানুষের কথা বুঝেবে, ডিএন্যা গুতেন্যা কথা নহইবে, এইগুলোর দ্বারা মানুষের হেদায়ত নয়। আই খোদার কসম করি হই, আই কেউরে ছোট করি পেলে নহই, শুধু অনারার বুঝে পেলে খুঁজছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতলরে আসল কথা বুঝে পেলাই জান্নাতর
রাস্তা চিনে বেললাই হজ্জে কথা বুঝছেন না সত্য নানি লাগাইল রে বাবু কেন বুঝতে তো এটা আটকাই দিয়ে বারবার আর ডিস্টার্ব করে আবার আপনারা কথা বুঝতেছেন আমার উপরে আল্লাহ আছে না নেই আমার সামনে বেহেশত দুজক আছে না নেই আমি কি নাউজুবিল্লাহ মিন জালিক জাহান্নামে যাইতে চাই না জান্নাতে যাইতে চাই কোন পাগল আছে ইমানদার এই জাহান্নামে যাইতে চায় আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম মোবারক শোনার সাথে সাথে দরুদ শরীফ পড়বেন কিন্তু দুইটা কথা একটা কথা হইল দরুদ শরীফ পড়াটা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক এবং সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক হইতে হবে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত মোতাবেক না হইলে সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক না হইলে কোনো কাজ ইবাদত হয় না আর সেটার উপরে সওয়াব পাওয়া যায় না নম্বর 1 নম্বর 2 দরুদ শরীফের মধ্যে দুই রকমের দরুদ শরীফ আছে কতগুলা দরুদ শরীফ আছে 1 নম্বর আর কতগুলা দরুদ শরীফ আছে 2 নম্বর কোন দুনিয়াতে এমন কোন পাগল আসেনি 1 নম্বর জিনিস পাইলে 2 নম্বর ধরে না 2 নম্বর লয় না কে হয় শিং মাছের তরকারি মাগুর মাছের তরকারি দেশি মোরগের গোশত গরুর গোশত কোরমা এই সমস্ত তরকারি থেকে শুধু কাঁচা মরিচ আর বেগুনের ভর্তা দিয়া ভাত খাইয়া কোনো পাগল উঠে না ঠিক তো দ্রুপ দরুদ শরীফের মধ্যে কতগুলা দরুদ শরীফ 1 নম্বর আছে আর কতগুলা দরুদ শরীফ 2 নম্বর আছে 1 নম্বর দরুদ শরীফ থাকলে আমি 2 নম্বর দরুদ শরীফের পাগল কেন হব কথা বুঝছেন না বুঝেন না আপনারা আবার বলবেন হুজুর দরুদ শরীফের মধ্যে আবার 1 নম্বর 2 নম্বর কেমন এই একটা মাইক্রোফোন যদি আপনি বাজারে কিনতে যান দোকানদারে আপনারে একটা মাইক্রোফোন দিল আপনি বললেন আমি এটা নেব না কেন নেবেন না এটা মেড ইন চায়না বলে আরেকটা দেন আরেকটা দিল আপনি বললেন এইটাও আমি নেব না কেন নিবে না এটা মেড ইন সিঙ্গাপুর তো দোকানদার আপনারা জিজ্ঞেস করলে আপনি কি চান কয় আমারে মেড ইন জাপান দেন বলে মেড ইন জাপান একটা মাইক্রোফোনের দাম 10,000 টাকা আর এগুলা হইল একটা 2,000 টাকা কাস্টমারে আপনাকে বলে যে 10,000 হইলে 10,000 আমারে মেড ইন জাপান দেন কারণ 2,000 টাকা দিয়ে মেড ইন চায়না আর মেড ইন সিঙ্গাপুর কিনবো 6 মাসের গ্যারান্টিও নাই ওয়ান টাইম নষ্ট হইলে ঠিক করারও বুদ্ধি নেই আর 10,000 টাকা দিয়ে যদি আমি মেড ইন জাপান কিনি এটা কমপক্ষে 10 বছর একটানা সার্ভিস দিবে এর মধ্যে নষ্ট হবে না এই জন্য আমি 1 নম্বর কিনবো মেড ইন জাপান 2 নম্বর মেড ইন সিঙ্গাপুর মেড ইন চায়না কিনবো না এবার বুঝছেন নি মেড ইন সিঙ্গাপুর মেড ইন চায়না কয় নম্বর 2 নম্বর মেড ইন জাপান 1 নম্বর দরুদ শরীফের মধ্যে কতগুলা দরুদ শরীফ আছে মেড ইন মদিনা
আর কতগুলা দরুদ শরীফ আছে মেড ইন আউট অফ মদিনা। বুঝতে লাগবেন না? মেড ইন মদিনা মানি মদিনার তৈয়ারি, মেড ইন জাপান মানি জাপানের তৈয়ারি, মেড ইন চায়না মানি চায়নার তৈয়ারি। তো মেড ইন মদিনা মানি মদিনার তৈয়ারি, মেড ইন আউট অফ মদিনা মানি মদিনার বাহিরের তৈয়ারি। কথা বুঝছেন না বুঝেন নাই? মেড ইন মদিনা ওই সমস্ত দরুদ শরীফ যেই দরুদ শরীফগুলা স্বয়ং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন। আপনাদের কাছে নতুনের মতো মনে হইতেছে কথা। নবীজি নিজে নিজের উপরে দরুদ পড়তেন কি পড়তেন না? জি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে সালাতু সালাম পাঠ করো। এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম। কিসের হুকুম? নবীর উপরে সালাতু সালাম পাঠ করার হুকুম। কাদের উপরে হুকুম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখন এই হুকুমের মধ্যে নবীজি শামিল আছেন না নাই? কেমনে? নবীজি ঈমানদার, যে নবীজি ঈমানদার না? তো যদি নবীজি ঈমানদার হইয়া থাকেন তো নবীজির নিজের উপরেও নিজে দরুদ শরীফ পড়ার জন্য আল্লাহ পাকের হুকুম। এই হুকুম নবীজি পালন করছেন না করেন নাই? কোথায়? নামাজের ভিতর। নবীজি নামাজ পড়তেন কি পড়তেন না? জি না, খালি আশেকে রসুল। নামাজ ছাড়া, নামাজ ছাড়া আশেকে রসুল হওয়া যায়নি। নামাজ ছাড়া বন্ডফির হওয়া যায়, নামাজ ছাড়া খাজা বাবা হওয়া যায়, নামাজ ছাড়া ল্যাংটা মামা হওয়া যায়। আশেকে রসুল হওয়া যায় না। আশেকে রসুল হইতে হইলে কি লাগে? নামাজ লাগে। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন নি? কথার কথা, এশার নামাজ কয় রাকাত ফরজ? 4 রাকাত। তো এশার নামাজ 4 রাকাতের মধ্যে আখেরি বৈঠক আছে না? আখেরি বৈঠকে আপনারা কি পড়েন? প্রথমে আত্তাহিয়াতু লিল্লাহি, তাশাহুদ পড়েন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই পর্যন্ত তাশাহুদ। এরপরে আপনারা কি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা কি? সবাই বলেন। দরুদ শরীফ। এটা কি? দরুদ শরীফ। এখন নবীজি যে নামাজ পড়তেন, নবীজির নামাজের মধ্যে আখেরি বৈঠক ছিল নি? নবীজি তাশাহুদ পড়তেন নি? যদি নবীজি তাশাহুদ না পড়ে তা আমরা পড়ি কেমনে? নবীজি তো সাহেবে শরীয়ত। সাহেবে শরীয়ত যেই কাম করে নাই সেই কাম অন্যরা করলে সেটার নাম বেদাত। সেটার নাম কি? বেদাত। নবীজি নামাজের মধ্যে তাশাহুদ পড়ছেন বিদায় আমরা পড়ি। নবীজি তাশাহুদের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীজি এটা পড়তেন না? এটা দরুদ শরীফ না? তাহলে নবীজি নিজেও কি পড়তেন? দরুদ শরীফ পড়তেন। এই দরুদ শরীফ এটা নবীজির জবান থেকে বাইর হইছে। বুখারী শরীফের মধ্যে হাদিস, যখন দরুদের আয়াত নাজিল হইছে সাহাবীরা যাইয়া নবীজিকে জিজ্ঞেস করেন, কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা আপনার উপরে দরুদ কিভাবে পড়ব? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, শেষ পর্যন্ত। এই দরুদ এটা নবীজির জবান থেকে বাইর হইছে। এই জন্য এটা মেড ইন মদিনা। মেড ইন মদিনা। এই কারণেই তো আমার বেরা দোস্ত আহবাব, আমাদের মধ্যে শত মত বিরোধ আছে, কিন্তু আমাদের শত মত বিরোধ থাকা সত্ত্বেও নামাজের মধ্যে আমরা দরুদ শরীফ সবাই একটা পড়ি। সেখানে মতবিরোধ নাই, আসেনি? বাংলাদেশের মুসলমানেরা, হিন্দুস্তানের মুসলমানেরা, ইন্ডিয়ার মুসলমানেরা, পাকিস্তানের মুসলমানেরা, সৌদি আরবের মুসলমান, শুধু তাই নয়, এশিয়ার মুসলমানেরা,
আফ্রিকার মুসলমানেরা, অস্ট্রেলিয়ার মুসলমানেরা, ইউরোপের মুসলমানেরা, আমেরিকার মুসলমানেরা, সারা দুনিয়ার মুসলমানেরা দরুদ এইটা কেন নামাজের মধ্যে পড়ে? যেহেতু এটা মেড ইন মদিনা। মেড ইন। আপনি তো এখন আমার বেরা দোস্ত আবাব, ইনসাফ তো আল্লাহ সবাইরে দিছে না নি? ইনসাফ ইনসাফ আল্লাহ সবাইরে দিছে না? আপনারা জুমার নামাজের খুতবা শুনেননি? জুমার নামাজের শেষ খুতবা ইমাম সাহেবেরা শেষ করে কি দিয়া? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আয়াত এটা দিয়া শেষ করে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটার মধ্যে ইনসাফের ওয়াজ আল্লাহ করছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তোমাদেরকে আদেশ দিতেছেন ইনসাফ করার জন্য। আমার বেরা দোস্ত আহবাব, আমি হাত জোড় করি আপনাদের কাছে ইনসাফ ভিক্ষা চাই, ইনসাফ ভিক্ষা চাই। আপনি যে আমার বিরুদ্ধে অপপ্রচার করেন, আমাকে অপবাদ দেন, ফরিদুদ্দিন রসুলের দুশ্মন, দরুদ পড়ে না। ও দোস্ত, দরুদ তো নামাজের মধ্যে আপনি যেটা পড়েন আমিও তো সেটা পড়ি। আজকে যে মাগরিবের নামাজ পড়লাম, মাগরিবের নামাজের মধ্যে দরুদ শরীফ পড়ছি না পড়ি নাই? বলেন না। মাগরিবের নামাজের মধ্যে দরুদ শরীফ পড়ছি না পড়ি নাই? আপনি পড়ছেন না পড়েন নাই? আপনিও পড়ছেন, আমিও পড়ছি। আপনি যেই দরুদ শরীফ পড়ছেন আমিও সেই দরুদ শরীফ পড়ছি। এরপরেও আপনি আমাকে অপবাদ দেন আমি রসুলের দুশ্মন, আমি দরুদ পড়ি না। কেন অপবাদ দেন? আপনি যে ওই 2 নম্বর দরুদ কতগুলা পড়েন সেগুলা আমি পড়ি না, এই জন্য সেগুলা আমি পড়ি না। মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, शम्ए बज़्मे हिदायत पे लाखों सलाम। আমি পড়তে পারি কি পারি না? জি পারি, কিন্তু পড়ি না। কেন পড়ি না? ওই মেড ইন মদিনা নো, মেড ইন মদিনা নো, মেড ইন কি? হ্যাঁ না, মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, এই ভাষাটা উর্দু না আরবি? কথা কয় না। ভাষাটা উর্দু না আরবি? উর্দু। কি ভাষা? মুস্তফা জানে রহমত পে লাখো সালাম। লাখো এটা উর্দু ভাষার শব্দ, আরবিতে কয় মেয়াতু আলফ। মেয়াতু আলফ 1 লাখ। তো লাখো সালাম এটা উর্দু ভাষা, করাচির ভাষা। অতএব এই দরুদটা মেড ইন মদিনা না মেড ইন করাচি? মেড ইন। আমার বেরা দোস্ত আহবাব, ইনসাফ করেন, ইনসাফ করেন। আপনি একটা মেড ইন করাচি দরুদ পড়েন যেটা আমি পড়ি না। আপনি একটা মেড ইন মুলকে ফারেস দরুদ পড়েন যেটা আমি পড়ি না। আপনি মেড ইন শিকলবাহা দরুদ পড়েন যেটা আমি পড়ি না। অথচ নামাজের মধ্যে আপনিও মেড ইন মদিনা পড়েন, আমিও মেড ইন মদিনা পড়ি। তাহলে আপনি রসুলের দোস্ত হইবেন, আর আমি কেন রসুলের দুশ্মন হব? বুঝাইতে পারি নাই? দোস্ত আহবাবেরা, এরকম অনেকগুলা দরুদ আছে। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ ফিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এইটারে বর্তমান দুনিয়ার মুসলমানেরা দরুদ মনে করি করি বারবার বারবার ঘুরাই 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 পড়ে। আসলে এটা দরুদ না। আসলে এটা কি না? দরুদ না। দরুদ বলা হয় উম্মতে নবীজির জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করা, এটার নাম দরুদ। এটার নাম কি? দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আয় আল্লাহ আপনি রহমত নাজিল করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর। এটার নাম দরুদ। এটার নাম কি? দরুদ। এখন বালাগাল উলাটারে আমি একটু বাংলায় অনুবাদ করি, আপনারা মেহরবানি করে শুনেন। বালাগাল উলা বিকামালিহি, তিনি পৌঁছে গেছেন সর্বোচ্চ শিখরে নিজের পরিপূর্ণতার দ্বারা।
তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলা কে বলতেছেন? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতেছেন। বালাগাল উলা বিকামালিহি, আমার প্রিয় নবী সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছেন নিজের কামালের দ্বারা, নিজের পরিপূর্ণতার দ্বারা। কাশাফাদ্দুজা বিজামালিহি, দুনিয়ার সমস্ত অন্ধকার, কুফরের অন্ধকার, শিরিকের অন্ধকার দূরীভূত হইয়া পৃথিবী আলোক উজ্জ্বল হয়ে গেছে বেজামালিহি, আমার নবীজির জাহেরি বাতিনি জামালের দ্বারা। হাসুনাত জামিউ খিসালিহি, আমার নবীজির সর্বময় স্বভাব, সর্ব উত্তম স্বভাব, সার্বিক স্বভাব, সার্বিক চরিত্র, সর্ব উত্তম চরিত্র। আমার নবীজির চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী পৃথিবীতে আর কেউ নাই। বুঝে থাকলে বলুন, এই তিনটা বাক্য দরুদ শরীফ না নবীজির প্রশংসা? নবীজি নাতে রসুল, নাতে রসুল। চতুর্থ বাক্য যেটা, চতুর্থ বাক্য সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটার অর্থ কি? সাল্লু সিগা জমা মুজাক্কারে হাজির, বহস আমরে হাজির মারুফ। তোমরা দরুদ পাঠ করো, তোমরা দরুদ পাঠ করো। সাল্লু আলাইহি, নবীজির উপর দরুদ পাঠ করো। ওয়া আলিহি, নবীজির পরিবার বর্গের উপরে দরুদ পাঠ করো। বুঝে থাকলে বলুন, এটা দরুদ না দরুদের নির্দেশ? দরুদের। আমার বেরা দোস্ত আহবাব, এই নির্দেশ কে দিতেছেন, কাকে দিতেছেন? এই নির্দেশ দিতেছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নবীজির উম্মতদেরকে। হে নবীজির উম্মতেরা, তোমরা নবীজির উপর, নবীজির পরিবার বর্গের উপর দরুদ পাঠ করো। সাল্লু, তোমরা দরুদ পাঠ করো। এটা দরুদ না দরুদের নির্দেশ? দরুদের। একটা মাহফিলের মধ্যে 50,000 মানুষ যদি উপস্থিত থাকে, এই 50,000 মানুষ একসাথে যদি বলে সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা বর্গের উপর দরুদ পাঠ করো, তো 50,000 মানুষের দরুদ পাঠের নির্দেশনা দিল, আদায় করল কে, পালন করল কে? বুঝাইতে পারি নাই। বুঝছেন না? বুঝেন না? জি, ব্যাগুনের নির্দেশ দিয়ে জানো না? সাল্লু ইবা তো নির্দেশবাচক শব্দ। শেখ সাদিয়ে ফজে নবীর উম্মতল, তোমরা ব্যাগুনে নবীর দরুদ পাঠ করো, নবীর পরিবার বর্গের দরুদ পাঠ করো। তো কথা ইবা ব্যাগুনে এক ফাঁড়ে 50,000 মানুষে কইলে ব্যাগুন আদেশ দিয়ে নইল না, আদেশ পালন করি না, হইয়ে না? তো ইবা দরুদ না দরুদের নির্দেশ? বালাগাল ওলার মধ্যে 4টা বাক্য, প্রথম 3 বাক্য নবীজির প্রশংসা, শেষ বাক্য দরুদের নির্দেশ। দরুদ ছড়ে। আমার বেহরা দোস্ত আহবাব, আন্দা উগারে বলে একজনে হজ দুধ খাইবা না, হ দুধ খইল্লা, হজে সাদা, সাদা খইল্লা, হজে বগের মতো, বক খইল্লা, হয়া রাতের মতো। তো আন্দাইয়া এন গরিয়াত বড়ি বুলাইছে আইয়ারে হজে, ওরে বাপ রে বাপ, এত বেকা দুধ আই নখাইম, এত বেকা দুধ আই নখাইম। আসলে দুধ কি ইল্লা বেখানি, খাইতে কষ্ট হয়নি, গলাত বাজেনি। সাই গাল্লিশারিবিন, আর বদল বাইল বন্ধু হল আজি আর আজিউন ছোটবেলায় মাদ্রাসাত ন ভরি, মাদ্রাসাত ন ফরানোর কারণে আর এলম ন শিখি যেই তাল্লাই আরে আন্দা ফাইয়ারে ফেট ফুজক মুলই হলে জেন ফারে রেন বুঝাই যার গই। হ্যাঁ, সুন্দর করে টানি টুনি বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ্দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। মদিনে মে মুস্তফা কে घर मेरा मज़ार होता, वे खाक पाक होते, मैं खाक सार होता। बलगल उला बिकमालिही। आइन फारिज ना
আই নফারিজি না, শত শত কাফের ছিল, নবী ছিলেন একজনা। আরে সবাই বলে মারো পাথর, বাধা কেহ দিল না। বালাগাল উলা বিকামালিহি। আই নফারিজি না, আই টাইতাম ন জানিছি না, জানি তো মগর খুদার কসম মেড ইন আউট অফ মদিনা যেই চাল্লাই নফরি, 2 নম্বর যেই চাল্লাই নফরি, এক নম্বর কোন শুনিবে না দরুদ মেড ইন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। মৌলভী সাহেব বলতুন বাংলা উচ্চারণ লেখিয়ে রে মুখস্থ করি লগই আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান উত্তম বাইরে আল্লাহর হাবিব ফরমাতে আল্লাহু আকবার। শুক্রবার দিন যদি দরুদ শরীফে 80 বার পড়ো, আল্লাহ পাক তোমার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দিব। সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহু। রাইফেলের গুলি মিস হবে, আমার নবীজির জবান মিস হবে না। আমার বন্ধুরা ভাইয়েরা, কিছু কিছু আমার ডল্লা মৌলবী আছে, আমার ডল্লা কিছু কিছু মৌলবী আছে এইটা ছাড়া আর কিছু বুঝে না। আল্লাহু আকবার। নবীজির উম্মতদেরকে সহিহ দরুদ শরীফগুলা শিখায় না, ওই 2 নম্বর দরুদ শরীফগুলা শিখায়। এগুলা একটু টানতে সুন্দর, একটু এগুলা টানলে পয়সা পাওয়া যায়। اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما। আমার বেরা দোস্তাব, আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখুন না, ওনারা দেখুন না, দেখি বললে মনে চায় না, চায় না তো যদি দেখি বললে মনে চায় কেন চাই বিয়া আল্লাহর হাবিবরে কেন দেখি বিয়া। আল্লাহু আকবার। মোহাব্বতর তাকাজা, মোহাব্বতর চাহিদা, জিবাই জিবারে মোহাব্বত করে এবারে চাই বেললে মনে চায়, এবারে চোখের সামনে রায় বেললে মনে চায়। আমার বেয়েরা দোস্ত আহবাবেরা, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখি বেললাই এখন একখান রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই। আল্লাহর হাবিব দুনিয়ার ওর নাই, মদিনার রওজায় আকদসত শোয়া জিন্দা শুরু হইয়ে, জিন্দা শুরু হইয়ে আল্লাহর হাবিব মদিনার রওজায় আকদসের মধ্যে জিন্দা শুরু হইয়ে আল্লাহর হাবিব ফরমার আর রওজার পাশে আইয়ারে যদি আর কোনো উম্মত আরে সালাম দে, আয় সালাম এবার নিজের খানে ফুনি, আয় আর উম্মত সালামর উত্তর দি, সালামর কি দি উত্তর দি। মদিনার রওজায় আকদসের মধ্যে শুরু হইয়ে এখন তো আর জমিনের উড়ে নাই, ইতাল্লাই জমিনের উড়েওয়ালারা নবীজিরে দেখানো সুরত নাই। একখান সুরত আছে শুধু স্বপ্নের মধ্যে দেখা যাইব, আল্লাহর হাবিবের স্বপ্নের মধ্যে দেখা যাইব। মগর আল্লাহর হাবিবের স্বপ্নের মধ্যে কেন দেইবা। আর আকাবেরিন হল মুরব্বী হল কিতাবের মধ্যে লিখকে যে অজ্ঞাত দরুদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। দরুদ শরীফ এবারে বাংলা উচ্চারণে মৌলভী সাহেব বলতুন লেখাই লই মুখস্থ করে লগই রাতিয়া যেতে শোয়ার বিছানাত যাইবা ঘুমাইবে রাগদি 100 বার দরুদ শরীফ ভরিবা আঙ্গুলের করর গনি গনি ইয়াত তসবির সরাও গাতর মধ্যে লই 100 বার দরুদ শরীফ ভরিবা। দরুদ শরীফ পড়া শেষ হইলে মনে মনে আল্লাহর কাছে দোয়া করিবা, ইয়া আল্লাহ আয় তোমার হাবিবর নামে 100 বার দরুদ শরীফ পড়লাম, এই দরুদ শরীফের হাদিয়া সোনার মদিনায় জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতত পৌঁছাই দিও। ইয়া আল্লাহ এই দরুদ শরীফের উসিলায় আর এক না স্বপ্ন যোগে তোমার বন্ধুর দিদার নসিব করাই দিও। কম আজ কম খাব মে দেখলা দে ইয়া রব, কম আজ কম খাব মে দেখলা দে ইয়া রব, মুঝে রুখসারে তাবানে মোহাম্মদ। আমার বেরা দোস্ত আহবাবেরা, এই আমলটা 40 দিন করেন, 40 দিন এই শোয়ার সময়
100 বার দরুদ শরীফ এটা পড়েন, 100 বার দরুদ শরীফ পড়ি আল্লাহর পয়গম্বরের রওজায় পৌঁছান। এর বাদে আল্লাহর কাছে দোয়া করেন, এ আল্লাহ আমার এই দরুদের উসিলায় তোমার বন্ধুর দিদার করাইয়া দাও। আমি ফরিদুদ্দিন মুতাওয়াক্কিলান আলাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতেছি ইনশাআল্লাহ এই 40 দিনের আমল করেন। এই 40 দিনের মধ্যে আল্লাহ চাহে তো স্বপ্ন যুগে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করতে পারবেন। লাভ কি হবে? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআনি ফিল মানামে রাআনি হাক্কা ওয়া মান রাআনি ফিল মানাম ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মতেরা, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমাকে স্বপ্নে দেখো তো মনে করিবা অরিজিনাল তুমি আমার চেহারাটাই স্বপ্নে দেখছো। কারণ শয়তান দুনিয়ার সব কিছুর আকৃতি ধারণ করতে পারে, আমার চেহারাটার আকৃতি শয়তান ধারণ করতে পারে না। আমার উম্মতেরা, যারা তোমরা আমাকে স্বপ্নে দেখবা আমার অরিজিনাল চেহারায় তোমরা স্বপ্নে দেখবা। তবে হ্যাঁ, স্বপ্নের মধ্যে আমার চেহারা দেখার মধ্যে একটু বেশ কম হবে। বেশ কম কি? বেশ কম। কেউ আমার চেহারাকে 14 তারিখের চাঁদের মতো উজ্জ্বল দেখবা, কেউ তার থেকে একটু কম উজ্জ্বল দেখবা, কেউ তার থেকে একটু কম উজ্জ্বল দেখবা, কেউ আমার চেহারাটাকে মলিন দেখবা। এইটার কারণ হলো যার কাছে সুন্নতের আমল যত বেশি সে আমার চেহারাকে তত উজ্জ্বল দেখবা। আল্লাহু আকবার। মুখস্থ করিল না দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আল্লাহু আকবার। আপনারা যদি বলেন হুজুর এত বড় বড় দরুদ শরীফ তো আমরা পড়তে পারি না, যতবার আপনার জবানের থেকে নবীজির নাম বাইর হবে ততবার আমরা যদি দরুদ শরীফ পড়া লাগে তো এদুর লম্বা লম্বা দরুদ শরীফ কেমনে পড়বো? তাহলে ছোট্ট দরুদ শরীফ পড়েন। ছোট্ট দরুদ শরীফ মেড ইন মদিনা আছে না নাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট কিন্তু মেড ইন মদিনা। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মিয়্যি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মিয়্যি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মিয়্যি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি। ছোট দরুদ কিন্তু মেড ইন মদিনা। আমার বেরা দোস্ত আহবাব, আমি একটা ইনসাফের সাথে আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি। কথার কথা, আপনাদের একজন আমার বিরুদ্ধে একটা অপবাদ দিলেন, আমি ফরিদুদ্দিন রসুলের দুশ্মন, আমি দরুদ পড়ি না। আচ্ছা, আপনি বললেন, কিন্তু একটা কথা মনে রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালত আমার জন্য আপনার জন্য সবার জন্য আছে না নাই? জি, আমল নামা কিয়ামতের ময়দানে সকলেরটা খোলা হবে কিনা? ও দোস্ত, আল্লাহ পাকের আদালতে যখন আমল নামা খোলা হবে, আমার আমল নামাও খোলা হবে, আপনার আমল নামাও খোলা হবে। সেই দিন আমল নামার মধ্যে আপনার আমল নামার থেকে আমি ফরিদুদ্দিনের আমল নামার মধ্যে যদি দরুদ শরীফ বেশি থাকে, তখন আল্লাহ পাকের আদালতে কেমনে সাব্যস্ত করবেন আমি রসুলের দুশ্মন? কেমনে সাব্যস্ত করবেন? अगर काफिर मोरा खंदी गमे निस्त चरागे किस बराना बुआद फरोगे। दोस्त बाबेरा, আপনি আমাকে রসুলের দুশ্মন বলেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের শরবতের গ্লাস যদি আমার ভাগ্যে জুটে যায়, আপনি আমার যত রসুলের দুশ্মন বলেন, কোনো অসুবিধা নাই। আর যদি আমি হতভাগার কপালে নবীজির হাতে হাউজে কাউসারের শরবতের গ্লাস না জুটে, যদি আমি হতভাগার কপালে নবীজির শফাআত না জুটে, তো আপনি আমারে কম গালি দিতেছেন, আমি এর চেয়ে বেশি গালির উপযুক্ত। আমি আল্লাহর কাছে দোয়া করি, মাওলায়ে করিম তুমি দয়া করি মেহেরবানি করি আমার ভাগ্যে নবীজির শফাআতটা জুটাইয়া দিও। আমার ভাগ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে
হাউজে কাউসারের শরবতের গ্লাসটা আমার বাগে জুটাইয়া দিও। আমি আল্লাহর কাছে দিবা নিশিত কাঁদতেছি এই জন্য। আপনি আমাকে ভালো বললেও কি, মন্দ বললেও কি, আপনি আমাকে রসুলের দোস্ত বললেও কি, রসুলের দুশ্মন বললেও কি, চলেন সবাই আমরা ভাই ভাই এগুলা না করি, স্ববিরোধিতা না করি, ঝগড়াঝাটি না করি, সবাই আপনা আপনা গতিতে আপনা আপনা নিয়মে আমল করতে থাকি, সুন্নত মতো আমল করি, নবীজিকে মহব্বত করি, নবীজির মহব্বতটা অন্তরে লইয়া কবরে যাওয়ার জন্য চেষ্টা করি। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহর হাবিবের সুন্নতের সাজে নিজেকে সজ্জিত করি। আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত আহবাব, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন কি জন্য? ওরে আল্লাহ বুলা মানুষগুলাকে আল্লাহর মহব্বত শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহর হাবিব সরাসরি যাদেরকে আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন ওনাদের নাম সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের মধ্যে 1 নম্বর সাহাবীর নাম আবু বকর। এক নম্বর যাকে আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন উনার নাম আবু বকর। উনার নাম কি? আবু বকর। আমার ভাইরা, দোস্ত আহবাব, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে শুইয়া শুইয়া সিদ্ধান্ত নিলেন আগামীকাল সকালে আবু বকরের ঘরে যাবেন, আবু বকরকে পার্সোনাল কালিমার দাওয়াত দিবেন। মনে আসেনি? ওই দিন বিকালে মক্কা শরীফের নেতারা, সর্দারেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরে গেছেন। যাইয়া কয়, আবু বকর, আপনি তো কিছুর খবর রাখেন না, নিজের তালে থাকেন। আমাদের আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ছোটবেলায়, যৌবনকালে, কিশোরকালে, তরুণকালে দেখলাম কত ভালো ভালো ছেলে, ভালো ফোলা। এখন বয়স 40 হয়েছে, এখন কি আবুল তাবুল কথা কয়, কি কালিমা একটা কয়, কি ইসলামের দাওয়াত দে, আমাদেরকে বাপদাদার ধর্ম ছাড়তে কয়, আমাদের দেবদেবীর পূজা ছাড়তে কয়। আপনি একটু মুহাম্মদের বিরুদ্ধে জনগণের উদ্দেশ্যে একটা বিবৃতি দেন না। কারে কয়? আবু বকরকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ভাইয়েরা, আমি এখনো মুহাম্মদকে দেখিও নাই, উনাকে চিনিও না, উনার সম্পর্কে কিছু জানিও না, তো একটা মানুষকে না চিনিয়া না জানিয়া উনার বিরুদ্ধে আমি বিবৃতি কেমনে দেই? বরং আপনারা একটা কাজ করেন, আমাকে 1 রাত সময় দেন, আগামীকাল পর্যন্ত আমাকে একটু সময় দেন। আমি আজকে রাত্রে 10টা প্রশ্ন তৈরি করব, আগামীকাল সকালে এই 10টা প্রশ্ন লইয়া মুহাম্মদের ঘরে যাব, মুহাম্মদকে 10টা প্রশ্ন করব। উনি যদি আমার প্রশ্নগুলার ঠিক ঠিক উত্তর দিতে না পারে তো সেখান থেকে আসি আমি উনার বিরুদ্ধে আপনাদেরকে বিবৃতি দেব। নেতারা এটা মানছে। রাত্রে আবু বকর 10টা প্রশ্ন তৈয়ার করছে। 10টা প্রশ্ন তৈয়ার করি সকালে রওনা দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের উদ্দেশ্যে। নবীজির ঘরে যাবেন, নবীজিকে 10টা প্রশ্ন করবেন। ওই দিক থেকে সকালবেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইরে রওনা দিছেন, আবু বকরের ঘরে যাবে। আবু বকরকে কালিমার দাওয়াত দিবে পার্সোনাল। যাইতে যাইতে দুজন দুই দিক থেকে যাইতেছে। অর্ধেক রাস্তায় যখন গেছে একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হইয়া গেছে, রাস্তায় দেখা হইয়া গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ভাই আবু বকর কোথায় যাইতেছেন? আবু বকর কয়, আমি তো একটু আপনার ঘরে যাইতেছি। আপনি কোথায় যাইতেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমিও তো বাইর হইছিলাম আপনার ঘরে যাওয়ার উদ্দেশ্যে। আবু বকর কয়, ব্যাপার কি? আপনি আমার ঘরে কেন যাইতেছেন? নবীজি কয়, আগে আপনারটা বলেন, আপনি আমার ঘরে কেন যাইতেছেন? আবু বকর কয়, গতদিন বিকেলবেলায় আমার ঘরে মক্কা শরীফের নেতারা সবাই এসেছিল আপনার বিরুদ্ধে একটা বিবৃতি দেওয়ার জন্য। আমি তাদেরকে বলছি আমি উনার সম্পর্কে কিচ্ছু জানি না, অতএব না জানিয়া বিবৃতি দিতে পারবো না। আপনাদেরকে আগামীকাল সকালে বিবৃতি দেব। আমি আজকের রাত্রে 10টা প্রশ্ন বানাইয়া রাখবো।
ওই প্রশ্নগুলো আগামীকাল সকালে মুহাম্মদের ঘরে যাইয়া উনাকে করব। যদি উনি 10টা প্রশ্নের উত্তর দিতে না পারে তো আপনাদেরকে আমি বিবৃতি দেব মুহাম্মদের বিরুদ্ধে। আমি আপনার ঘরে এই জন্য যাইতেছি, আপনাকে 10টা প্রশ্ন করার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আমার থেকে 10টা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না। আল্লাহু আকবার, আমার ঘরে যাইতে হবে না। আমরা দুজন যেখানে যেই অবস্থায় আছি এইখানে এই অবস্থায় আপনার প্রশ্নগুলা করেন, আমি আপনাকে প্রশ্নগুলোর উত্তর দিতে পারি কিনা দেখি। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আর প্রশ্ন উত্তরের দরকার হবে না, আমি আমার সবগুলা প্রশ্নের উত্তর পাইয়া গেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আবু বকর, আপনি তো এখনো আমাকে একটা প্রশ্ন করেন নাই। ও আচ্ছা, মাশাআল্লাহ, মনোযোগ আসেনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই আবু বকর, এখনো তো আপনি একটা প্রশ্ন আমাকে করলেন না, আমিও একটা প্রশ্নের উত্তরও দিলাম না। আপনি যে বলতেছেন সবগুলা প্রশ্নের উত্তর পাইয়া গেছেন, এটা কিভাবে? আবু বকর উত্তর দে, আইলাকায়ে তু জবাবে হর সওয়াল, আইলাকায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল আজতু হাল শাওয়াদ বে কিল কাল। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাইটায় আমাকে সব প্রশ্নের উত্তর দিয়া দিছে। আমার দিলের মধ্যে বিশ্বাস হইয়া গেছে এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না, এই জবান কোনো মিথ্যাবাদীর জবান হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের থেকে যা বাইর হবে সবগুলা সত্য। অতএব আপনার কালিমা সত্য, আপনার দাওয়াত সত্য, আপনার দিন সত্য, আপনার রব সত্য। দেরি না করি আমাকে একটু পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, দোস্ত, আহবাবেরা, মনোযোগ আসেনি? একটু চিন্তা করি বলেন, যেই সময়ের মধ্যে আবু বকরে কালিমাটা পড়লেন নবীজির হাতে হাত দিয়া, তখন আবু বকরে আল্লাহ চিনেনি? জি, শুধু রসুলের জবান বিশ্বাস করি কালিমা পড়ছে না। এখনো পর্যন্ত আবু বকর আল্লাহ চিনে না। এখনো পর্যন্ত আল্লাহর মহব্বত আবু বকরের অন্তরে নাই। আমার ভাইরা, দোস্ত, আহবাব, যদি কিছু মহব্বত এখন আসি থাকে, এটার রসুলের মহব্বত আসছে এবং রসুলের মহব্বতের মধ্যস্থতায় শেষ পর্যন্ত আবু বকরের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আসছে না আসে নাই? আল্লাহর মহব্বত শেষ পর্যন্ত আবু বকরের মধ্যে আসছে না আসে নাই? কিরকম মহব্বত আসছে? আল্লাহ কয়, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। একজন ইমানদারের মধ্যে আল্লাহর চেয়ে কঠিন মহব্বত, দৃঢ় মহব্বত, মজবুত মহব্বত আর কারোর জন্য হইতে পারে না। অতএব কারণে আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, আমি আপনাদেরকে একটা পয়েন্ট বুঝাইতেছি। সেই পয়েন্টটা হইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সাহাবায়ে কেরামের অন্তরে ছিল কি না? রসুলের মহব্বত সাহাবায়ে কেরামের অন্তরে ছিল কি না? কিরকম ছিল আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কেউ জিজ্ঞাসা করে, সুইলা আলীউন রাদিয়াল্লাহু আনহু, কাইফা কানা হুব্বুকুম লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আলী, আপনাদের অন্তরে নবীজির জন্য কেমন মহব্বত ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দে, কুন্না আশাদ্দান নাসি হুব্বান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আনফুসিনা ওয়া আমওয়ালিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমরা রসুলের সাহাবীগণ, আমরা রসুলের সাহাবীগণ। রসুল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুনতু কুনতু এক বচন বলেন নাই, বলছেন কুন্না, বহু বচন। আমরা সমস্ত সাহাবীরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতাম আমাদের মা বাপের চেয়ে বেশি, আমাদের সন্তান সন্ততির চেয়ে বেশি, আমাদের মাল দৌলতের চেয়ে বেশি, এমনকি নিজের প্রাণের চেয়েও আমরা নবীজিকে বেশি ভালোবাসতাম। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, এলাকা কেনা সিটেঙ্গা বাসা কই, নইলে ব্যাগগুলো বুঝতেন না। আর ওনারা
মা বাপরে মহব্বত করি না নগরী? জি, নিজের প্রাণের থেকে বেশি না কম? আচ্ছা, মা বাপ আর ব্যাগুন নিজের জন্ম দেওয়া ছেলে মেয়েরে মহব্বত করি না নগরী? জি, নিজের প্রাণের চেয়ে বেশি না কম? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, যদি আপনারা বলেন বেশি, একজনে যদি বলতে পারেন আমি আমার ছেলেকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, তখন আমি আপনাকে পরীক্ষা করব। কেমনে পরীক্ষা করব? আমি মাথার উপর দিয়ে একবারে ডোলা ডালা কালো বোরকা একটা গায়ে দেব, গায়ে দিয়া আপনি আপনার ছেলে দুজন একসাথে কোনো জায়গায় দাঁড়ানো থাকলে আমি সেখানে যাইয়া হাজির হব আজরাইল হইয়া। কি হইয়া? আজরাইল হইয়া হাজির হব। আমি বলবো আমাকে আল্লাহ পাক পাঠাইছে আপনাদের বাপ বেটা দুইজনের থেকে একজনকে নেওয়ার জন্য, কে আগে যাবেন বলেন? তখন আপনারা কি উত্তর দিবেন? বেটায় বলবে, হুজুর আমি এখনো ছোট মানুষ, খাওয়া দাওয়ার জন্য আসছি দুনিয়াতে, এত তাড়াতাড়ি যাব কেন? আমার আব্বা বুড়ো হয়ে গেছে, কয়দিন পরে এমনিই যাইতে হবে, আমার আব্বাকে নিয়ে যান। আব্বাই বলবে, আমি তো কয়দিন পরে এমনিই চলে যাব, আর আমাকে নিয়ে খামাখা টানাটানি করার দরকার কি? আমার পোলাটা নিয়ে যান। তখন পরীক্ষা হবে কে কাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন। আসল কথা হইল, এই পৃথিবীতে কেউ নিজের প্রাণের চেয়ে অন্য কিছুকে ভালোবাসে না। নিজের প্রাণের চেয়ে অন্য কিছুকে ভালোবাসে না, এটাই চিরসত্য। যদি নিজের প্রাণের চেয়ে অন্য কিছুকে বেশি ভালোবাসে, সে মা বাপ হোক, ছেলে মেয়ে হোক, স্বামী হোক, স্ত্রী হোক, অন্য কেউ হোক, নেতা হোক, কর্মী হোক, নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে যদি দাবি করে, সে মিথ্যুক। সে কি? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এই পৃথিবীতে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসার একটা মাত্র উদাহরণ আছে, একটা মাত্র নজির আছে, একটা মাত্র দৃষ্টান্ত আছে। সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। আর এই কারণে আল্লাহ পাক উনাদের মর্যাদা বাড়াইয়ে দিয়েছেন সারা দুনিয়ার উপর দিয়া। একজন সাহাবীর মর্যাদা কত জানেন আপনারা? আমার ভাইরা, দোস্ত আহবাব, সারা দুনিয়ার ওলি, আবদাল, গাউস, কুতুব সবের যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, সারা দুনিয়ার ওলি, আবদাল, গাউস, কুতুব সব মিলাইয়া যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর ধুলাবালিগুলা যদি এক পাল্লায় দেওয়া হয়, খোদার কসম সারা দুনিয়ার ওলি আবদাল মিলিয়া আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর দুলার সমান হবে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে দুইটা মার্কেট স্যুট মাল ছিল। মার্কেট স্যুট মাল, মার্কেটের মধ্যে যখন মাল যেটার দাম বাড়ে যায়, মাল যেটা স্যুট পড়ে সেটার মার্কেটের মধ্যে দাম বাড়ে। এই যে গত কয়দিন আগে আপনাদের এলাকায় কাঁচা মরিচের কেজি কয় টাকা করে হয়েছিল? 400-500 টাকা হয়েছে। আল্লাহু আকবার। কারণটা কি? এখন কাঁচা মরিচের কেজি কত? 50-60 টাকা। এই 50-60 টাকার কাঁচা মরিচ 400-500 টাকা পর্যন্ত কেন হইল? মার্কেটের মধ্যে কাঁচা মরিচ শর্ট পড়ছে। আল্লাহ কয়, বান্দা, আমার বন্ধুর সাহাবীদের মধ্যে দুইটা মার্কেট শর্ট মাল ছিল। একটার নাম কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আরেকটার নাম কুন্না আশাদ্দান নাসি হুব্বান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আনফুসিনা ওয়া আমওয়ালিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা। আমার ভাইরা, দোস্ত আহবাব, সাহাবীদের মধ্যে মার্কেট স্যুট দুইটা মাল ছিল। একটা মাল হইল রাত্রে কম ঘুমাইয়া
একবার ঘুমায় আবার উঠি তাহাজ্জুদ পড়ে, একবার ঘুমায় আবার উঠি তাহাজ্জুদ পড়ে, একবার ঘুমায় আবার উঠি তাহাজ্জুদ পড়ে। শেষ রাত্রি যখন হয় দুইখানা হাত উঠেই আল্লাহর দরবারে বসি বসি জীবনের গুণাগুলা স্মরণ করিয়া মাপ চাইয়া চাইয়া কান্দে। এই মালটা মার্কেট সুট মাল। আল্লাহ কয় বান্দা, রাত্রের ফজরের নামাজের পর থেকে রাত্রের 12টা-1টা পর্যন্ত আমার ইবাদতের বাজারটা গরম থাকে। কেউ না কেউ কোনো না কোনো ইবাদতের মধ্যে মশগুল থাকে। কিন্তু 12টা-1টার পর থেকে ফজরের আজান পর্যন্ত সারা দুনিয়ার মানুষ ঘুমায়, সারা দুনিয়া নীরব নিস্তব্ধ হইয়া থাকে। আমার ইবাদতের মার্কেটটা ঠান্ডা হইয়া থাকে। এই সময়ের মধ্যে আমার ইবাদতের মূল্য বেড়ে যায়। এই সময়ের মধ্যে কোনো মানুষ নিজেকে ঘুম থেকে সজাগ করিয়া তাহাজ্জুদের মুসল্লায় যদি দাঁড়াইতে পারে, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমার দরবারে কান্নাকাটিতে যত রত হইতে পারে, মার্কেট সুট মালের যেরকম দাম বাড়ে আমিও আমার সেই সমস্ত বান্দাদের দাম বাড়াইয়া দিই। আমার বেহরা দোস্ত ভাব, আজকে দুনিয়ার মানুষ পটিয়ার মুফতি সাহেব, মুফতি সাহেব, মুফতি সাহেব, নানুফুরি হুজুর, নানুফুরি হুজুর, নানুফুরি হুজুর, বাবুনগরী হুজুর, বাবুনগরী হুজুর, বাবুনগরী হুজুর করতেছে। যে কারণটা কি? এই কারণ হইল মার্কেট সুট অবস্থায় আল্লাহর ইবাদতের মধ্যে লাগা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর সাহাবীদের মধ্যে এই জিনিসটা ছিল। মার্কেট সুট অবস্থায় কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। দুই নম্বর যেই জিনিসটার কারণে সাহাবাই কেরামের দাম বাড়ছে, সেই জিনিসটা হলো মোহাব্বতে রসুল, সেই জিনিসটা হলো হব্বে রসুল। নিজের জীবনের চেয়ে, নিজের মা বাপের চেয়ে, নিজের স্ত্রী কন্যার চেয়ে, মাল দৌলতের চেয়ে, সব কিছুর থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বেশি মোহাব্বত করতেন। আর নবীজির মোহাব্বতের বদৌলতে আল্লাহ পাক উনাদেরকে সারা দুনিয়ার উপরে চমকাইয়া দিছে। সারা দুনিয়ার উপর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতের কারণে। আমি দুই চারটা উদাহরণ আপনাদের সামনে পেশ করতে পারতাম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের চেয়ে, নিজের প্রাণের চেয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মোহাব্বত করতেন সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত আহবাব, এখনো সময় কিয়ামত পর্যন্ত আমরা যারা ঈমানদার আছি, মুসলমান আছি, আমরা দুনিয়ার সব কিছুর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করব। এবং নবীজিকে আমার বেশি মহব্বত করি, সেটা আমার মাথায় সাক্ষী দিবে, আমার মুখে সাক্ষী দিবে, আমার শরীরে সাক্ষী দিবে, আমার ব্যক্তিগত জীবন সাক্ষী দিবে, আমার পারিবারিক জীবন সাক্ষী দিবে, আমার সামাজিক জীবন সাক্ষী দিবে, আমার ব্যবসায়িক জীবন সাক্ষী দিবে, আমার রাজনৈতিক জীবন সাক্ষী দিবে। জীবনের সবগুলা প্রেক্ষাপট সাক্ষী দিবে তুমি রসুলকে বেশি মহব্বত করো না অন্য কাউকে বেশি মহব্বত করো। যদি রসুলকে মহব্বত করো, রসুলের হেয়ার স্টাইল গ্রহণ করিবা, হিন্দুদের হেয়ার স্টাইলে চুল কাটতে পারবে না। যদি রসুলকে বেশি মহব্বত করো, নবীজির টুপি তোমার মাথা থেকে কখনো পড়বে না। যদি রসুলকে বেশি মহব্বত করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি যেমন ছিল, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি যেমন ছিল, তোমার মুখমণ্ডলটা সেরকম হবে। আল্লাহর হাবিবের চেহারার সাথে তোমার সাদৃশ্য হবে। আজকে বাড়িতে যাইয়া ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়াইয়া নিজের চেহারার দিকে তাকাইবা, নিজের মনকে জিজ্ঞেস করবা, ও মন, তোর চেহারাটা জর্জ ডব্লিউ বুশের সাথে মিলে, ওই ড্রামের সাথে মিলেনি তোর চেহারা, না মদিনার কামলিওয়ালার সাথে মিলে। এই মুহূর্তে যদি তোর মরণ আসে, কবরে যাবি ড্রামের চেহারা লইয়া না মদিনার কামলিওয়ালার চেহারা লইয়া? অন্তত রসুলের চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ একটা চেহারা লইয়া যদি কবরে যাইতে পারো, নবীজির চেহারা লইয়া যদি কিয়ামতের ময়দানে উঠতে পারো, তাহলে আল্লাহর দরবারে বলতে পারবা, तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ, तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ। या अल्लाह, मूसा सामरी रे তুমি মাফ করে দিয়েছিলে মুসা আলাইহিস সালামের বেশভূষা ধারণ করার কারণে। আমিও তো তোমার বন্ধুর চেহারাটা নিয়ে কিয়ামতের ময়দানে উঠছি। আয় আল্লাহ, তোমার বন্ধুর চেহারাটার উসিলায় আমারে একটু মাফ করে দাও না। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত পরিপূর্ণ না থাকলে ঈমান পরিপূর্ণ হবে না। মুহাম্মদ কি মোহাব্বত
दीन हक की शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो ईमाना मुकम्मल है। শুধু মুখে দাবি করলে হবে না, তোমার 3.5 হাত বলতে হবে তুমি রসুলকে মহব্বত করো, তোমার পরিবার পরিচালনায় বলতে হবে তুমি রসুলকে মহব্বত করো, তোমার বিবির পর্দার দিকে তাকাইলে বোঝা যাবে তুমি রসুলকে মহব্বত করো, তোমার ছেলে মেয়েদের অবস্থার দিকে তাকাইলে বোঝা যাবে তুমি রসুলকে মহব্বত করো। আল্লাহ পাক আমাদেরকে বুঝা